বরের ঘর যেমনই হোক না কেন সেটাই কিন্তু একজন মেয়ের কাছে রাজপ্রাসাদ। আর আজকে আমি আমার রাজপ্রাসাদের ছোট্ট একটা কক্ষ তোমাদের সাথে শেয়ার করছি, যেটা আমি নিজের হাতে সুন্দর করে গুছিয়েছি। আর আগে আমি বলে নিই যে আমার কিন্তু ফোনের ব্যাক ক্যামেরাটা খারাপ, তাই কিন্তু আমি ফ্রন্ট ক্যামেরা দিয়ে ভিডিওটা করেছি, তাই ভিডিওটা কিন্তু একটু অগোছালো হয়েছে, একটু তোমরা মানিয়ে নিও। তো প্রথমেই ঢুকতে কিন্তু এই ড্রেসিং টেবিলটা, যার মধ্যে 3টে প্রজাপতি ছিল আর একজন উড়ে পালিয়ে গেছে, যাই হোক। তারপরে এই যে ড্রেসিং টেবিলটা তোমরা দেখছো, এই ড্রেসিং টেবিলটা কিন্তু বিয়ের পরপরই বর আমাকে গিফট করেছিল। আর এটা আমার খুব প্রিয় একটা শখের জিনিস বলতে পারো। তো এই দেখো, এই কাঁচটা কিন্তু ঘোরানো যায়, আর এখানে কিন্তু তোমাদের যা যাবতীয় প্রয়োজনীয় সাজগোজ কিন্তু সুন্দর করে সাজিয়ে রাখা যায়। আর এই কালারটা না এখন ফোনে হয়তো এতটা সুন্দর লাগছে, কিন্তু একটু ফেড হয়ে গেছে কালারটা, তবে এটা আমার খুব প্রিয়। মানে বিয়ের পরই না হচ্ছে বর ড্রেসিং টেবিল আর একটা হচ্ছে ডাইনিং টেবিল, দুটোই আমাকে কিন্তু গিফট করেছিল। আর এর পাশেই কিন্তু একটা সুন্দর ফুলদানি আছে, যেটা পুরো ঘরের লুকটাকেই চেঞ্জ করে দেয়। আর তার উপরে রয়েছে একটা রাধাকৃষ্ণের সুন্দর একটা মূর্তি। আর দেখো এই যে খাটটা, এটা কিন্তু বিয়ের সময় বাবা আমাকে দিয়েছিল। আর খাটের ওই পাশটায় আছে একটা পুচকু। যখন আমি প্রথম জানতে পারি যে আমি প্রেগনেন্ট, তখন কিন্তু আমি এই পুচকুর ছবিটাকে আমার ঘরে রেখেছিলাম, যাতে ওকে দেখে আমি ফিল করতে পারি ব্যাপারগুলো। যাই হোক, তারপরে কিন্তু আছে আমাদের বিয়ের সুন্দর একটা মুহূর্ত। এখানে দেখো পাপাই কিন্তু তখন অনেকটা ছোটো ছিল, ওই ধরো 8-9 মাস, 8 মাস, হ্যাঁ 8-9 মাসের মতন হবে। তখন কিন্তু আমি ছবিটা তুলে রেখেছিলাম একটা স্মৃতি হিসাবে। কেন কি বাচ্চাদের দেখবে দাঁত ওঠার আগে না তাদের হাসিটা একটু কিউট হয়, আর তার জন্যই কিন্তু আমি সুন্দর করে এটাকে ধরে রেখেছিলাম স্মৃতি হিসাবে। আর এই যে আলমারিটা দেখছো, এটা কিন্তু হচ্ছে বরের আগে থেকে তৈরি করা একটা আলমারি। তো এখানে দেখো দুদিকে কিন্তু হচ্ছে রাখার জায়গা আছে জামা কাপড়, আর মাঝখানে ওই শোকেস টাইপের আছে, যার মধ্যে কিন্তু আমি এখন গুছিয়ে গাছে রাখি। পাপা একটু অগোছালো করে, ওই যে দুটো ড্রয়ার হাত পায়, মানে দ্বিতীয় ড্রয়ার পর্যন্ত হাত পায়, ততদূর পর্যন্ত কেউ কিন্তু অগোছালো করে, আর বাকিগুলো সবসময় ফিটফাটি রাখা। আর এই যে দেখো দুদিকে কিন্তু হচ্ছে কি আছে যে ইয়েগুলো আলমারিগুলো, সেদিকে একটা মাস্টার মানে একটা আমার বরের, একটা আমার। আর এই যে জানলাটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমার সব থেকে প্রিয় জায়গা। ওই যে একবার বলেছিলাম না, বাড়ির মধ্যে দেখবে যে কোনো একটা কর্নার বা যে কোনো একটা জায়গা তোমার সব থেকে প্রিয় হয়, আমার হচ্ছে এই জায়গাটা। আমার ভীষণ ভালো লাগে এই জায়গাটা, জানো তো। আর এই জায়গাটার জন্য কিন্তু এই ঘরটার লুকটা কিন্তু অনেকটা চেঞ্জ লাগে, দেখতে খুব সুন্দর লাগে। এই যে দেখো, আমি কিন্তু ভীষণ ফুল পছন্দ করি, মানে আর্টিফিশিয়াল ফুল আমার ঘরে অনেক অনেক। আর এখানে একটা হোম থিয়েটার আছে, যার মধ্যে অর্ধেকটা খারাপ হয়ে গেছে আর অর্ধেকটা কিন্তু আছে। আর এই যে একটা আলমারি, যেটাকে আমি মানে বর যে জায়গাটা রাখে সেই জায়গাটা যতই গুছিয়ে রাখি না কেন, ঠিক অগোছালো হবেই হবে। আর তারপরে কিন্তু আমার এখানে দেখো দেয়ালে গায়ে পাপায় যখন একদম ছোট্ট ছিল তখনকার কিন্তু কিছু পিক, যেগুলোকে আমরা ল্যামিনেশন করে সুন্দর করে স্মৃতি হিসাবে কিন্তু আমাদের দেয়ালে রেখে দিয়েছি। ওটা আমাদের মানে বাচ্চার যে প্রথম স্মৃতিগুলো, সেগুলোকে আমরা সবসময় চাই ধরে রেখেছি। যাই হোক, আমার ঘরটার পুরো লুকটা একবার তোমাদের সাথে শেয়ার করছি। আর তোমরা প্লিজ জানিও যে হচ্ছে আমার ঘরটা কেমন লাগলো তোমাদের। আর যতটা পারি গুছিয়ে রাখার চেষ্টা করি, আর বাকি সব তো পারি না। ওপরে সামসেটের কিন্তু আমার বিয়ের গিফটগুলো